নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন এক চিত্র নিয়ে যা ভারতীয় রাজনীতির বর্তমান পালস বা নাড়ি বোঝার জন্য যথেষ্ট। একদিকে নরেন্দ্র মোদী, যার ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৩ কোটি। অন্যদিকে রাহুল গান্ধী, যার সাবস্ক্রাইবার এখনও ১ কোটির কাছাকাছি পৌঁছায়নি। কিন্তু ভিউজ, লাইক আর মানুষের সরাসরি অংশগ্রহণে মোদির থেকে কয়েক গুণ এগিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী। ১৮ই সেপ্টেম্বর রাহুল গান্ধী একটি প্রেস কনফারেন্স করলেন। বিষয় ছিল ভোট কারচুপির অভিযোগ। তিনি স্পষ্টভাবে প্রমাণ দেখালেন কিভাবে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই প্রেস কনফারেন্সটি তিনি লাইভ করেন ইউটিউবে। ফলাফল, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভিউজ পৌঁছে যায় ১১ লক্ষে। এর মধ্যে ১,৩০,০০০ মানুষ লাইক দিয়েছেন আর ইন্টারঅ্যাক্ট করেছেন প্রায় ১ লক্ষ মানুষ। রাজনৈতিক ভাষায় একে বলে ম্যাস কানেকশন, একবারে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাওয়া। এবার আসি নরেন্দ্র মোদীর প্রসঙ্গে। ১৭ই সেপ্টেম্বর ছিল মোদীর জন্মদিন। তার চ্যানেলে লাইভ হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠান, পিএম মোদী লেস ফাউন্ডেশন স্টোন অ্যান্ড ইনগ্রেটস ডেভেলপমেন্ট ওয়ার্কস ইন হার। ৩ কোটি সাবস্ক্রাইবারের চ্যানেলে ভিউজ দাঁড়ালো মাত্র ২ লক্ষ, লাইক ৯,৭০০, কমেন্টস মাত্র ১,৬০০। এর বেশিরভাগই শুভেচ্ছা বার্তা, হ্যাপি বার্থডে মোদিজি। প্রশ্ন হচ্ছে, যেখানে সাবস্ক্রাইবার প্রায় ৩ গুণ বেশি, সেখানে ভিউজ কেন এত কম? অন্যদিকে রাহুল গান্ধীর চ্যানেলে সাবস্ক্রাইবার কম হলেও ভিউজ গিয়ে দাঁড়াচ্ছে কয়েক গুণ বেশি। চলুন পরিসংখ্যান দেখি। নরেন্দ্র মোদী ২.৯ কোটি সাবস্ক্রাইবার, ভিডিও ভিউজ বেশিরভাগ ক্ষেত্রেই ৫,০০০ থেকে ২০,০০০-এর মধ্যে। রাহুল গান্ধী ৯৮ লক্ষ সাবস্ক্রাইবার, ভিডিও ভিউজ ২ লক্ষ থেকে ১১ লক্ষ পর্যন্ত। অর্থাৎ মোদির বিশাল সাবস্ক্রাইবার বেস থাকা সত্ত্বেও এনগেজমেন্ট রেট অত্যন্ত কম। অন্যদিকে রাহুল গান্ধীর ভিউজ প্রমাণ করছে মানুষ তার বক্তব্যকে শুধু শুনছেনই না, গ্রহণও করছেন। আজকের রাজনীতিতে সামাজিক মাধ্যম হল সবচেয়ে বড় মঞ্চ। একটি মাঠে ১ লক্ষ মানুষ জড়ো করা যত কঠিন, ইউটিউব বা ফেসবুকে তা অনেক দ্রুত সম্ভব। রাহুল গান্ধীর বার্তা এখন মানুষের বেডরুমে পৌঁছে যাচ্ছে। ফোন হাতে নিয়েই সাধারণ মানুষ যুক্ত হচ্ছেন তার সঙ্গে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মোদির দল এখনও প্রচারের টপ ডাউন মডেল ব্যবহার করছে, কিন্তু রাহুল গান্ধীর টিম কাজ করছে গ্রাসরুট কানেকশন নিয়ে। এটাই পার্থক্য তৈরি করছে। মোদির চ্যানেলে ভিউজ এত কমে যাচ্ছে কেন? একাধিক কারণ থাকতে পারে। কন্টেন্ট রিপিটেটিভ, একই ধরনের অনুষ্ঠান, একই ভাষান। মানুষের আগ্রহ কমছে, কারণ অনেকেই মনে করছেন এখানে নতুন কিছু নেই। অন্যদিকে বিরোধীদের বক্তব্যে রয়েছে নতুনত্ব, অভিযোগ, প্রমাণ, প্রশ্ন, যা সরাসরি মানুষের সমস্যার সঙ্গে যুক্ত। ফলাফল, মোদির ভিউজ নেমে যাচ্ছে নতুন ইউটিউবারদের স্তরে। এখন প্রশ্ন, এটি কি শুধু সোশ্যাল মিডিয়ার পরিসংখ্যান? না, এর প্রভাব রাজনীতির মাঠেও পড়ছে। ভোটাররা দেখছেন রাহুল গান্ধী স্পষ্ট প্রমাণ দিচ্ছেন, সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলছেন এবং তার বক্তব্যকে সহজ ভাষায় পৌঁছে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ার এই প্রবণতা ভবিষ্যতের ভোট রাজনীতিতে প্রভাব ফেলতে বাধ্য। বন্ধুরা, আজ আমরা দেখলাম, একদিকে নরেন্দ্র মোদী, বিশাল সাবস্ক্রাইবার বেস কিন্তু ক্রমশ কমে যাওয়া ভিউজ। অন্যদিকে রাহুল গান্ধী, তুলনায় কম সাবস্ক্রাইবার কিন্তু আকাশ ছোঁয়া ভিউজ ও এনগেজমেন্ট। এটা কি কেবল ডিজিটাল দুনিয়ার খেলা, নাকি আসন্ন নির্বাচনের আগে ভারতীয় রাজনীতির বড় মোড় ঘুরিয়ে দিতে চলেছে? এই প্রশ্ন এখন সবার মনে। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি? রাহুল গান্ধীর এই উত্থান কি সত্যিই নরেন্দ্র মোদীর পায়ের তলার জমি কাঁপিয়ে দিচ্ছে, নাকি সোশ্যাল মিডিয়ার ভিউজ আর বাস্তব রাজনীতি এক নয়? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।